অফশোর ব্যাংকিংয়ে ডলার সরবরাহ বেড়েছে। কয়েক মাসেই জমা $50 মিলিয়ন। ডলার সংকট কাটাতে নেয়া এ উদ্যোগের ইতিবাচক রিজার্ভে ব্যাংকারদের আশা অফশোর ব্যাংকিংয়ে যুক্ত হতে পারে $50 বিলিয়ন। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। অনেকদিন ধরেই ডলার আয়ের বড় উৎস রপ্তানি আয়, তারপরেই আছে প্রবাসী আয় বা রেমিটেন্স। তবে এবার তার পাশাপাশি যুক্ত হয়েছে অফশোর ব্যাংকিং, অর্থাৎ দেশের ব্যাংকে বৈদেশিক মুদ্রায় আমানত রাখার সুযোগ। এরই মধ্যে বেশ কয়েকটি ব্যাংক অফশোর ডিপোজিট অ্যাকাউন্ট নামে ব্যাংকিং সেবা চালু করেছে। এ ব্যবস্থায় প্রবাসীরা প্রবাসীদের দেশে থাকা আত্মীয় স্বজন, বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় আমানত রাখতে পারছেন। মিলছে 8.5%-এরও বেশি হারে সুদ, যা সম্পূর্ণ করমুক্ত। আর এসব কারণে অফশোর ব্যাংকিংয়ে মিলেছে ভালো সাড়াও। প্রবাসীরা তাদের রেমিটেন্স দেশে পাঠানোর পাঠান, কিন্তু সঞ্চয় যেটা থাকে সেইটা তারা খুব বৈদেশিক মুদ্রায় রেখে এবং একটু ফ্লেক্সিবল ওয়েতে রাখার একটা সুযোগ তৈরি করে দেওয়া। এটা একটা উইন উইন সিচুয়েশন দিয়েছে। এটা প্রবাসী যারা আছেন তাদেরকে উৎসাহিত করবে। আর দেশের জন্য সেটা হলো, যেহেতু সবসময় কেউ ডিপোজিট করছে, কেউ হয়তো উইথড্র করছে, দেশে ফরেন এক্সচেঞ্জের সরবরাহটাও বেড়ে যাবে। সুতরাং ক্যাশ ফ্লো প্রবলেম আমাদের যেটা আছে ইন টার্মস অফ ফরেন কারেন্সি, সেই প্রবলেমটা রিজলভ হবে এবং এটা আমরা অলরেডি দেখছি ভালো সাড়া পাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে এরই মধ্যে এসব হিসাবে জমা পড়েছে $50 মিলিয়ন, যা দিয়ে মেটানো হচ্ছে আমদানির খরচও। পাশাপাশি বাড়ছে রিজার্ভও। সুযোগ আছে অফশোর ব্যাংকিংয়ে $50 বিলিয়ন যুক্ত হবার। সুতরাং এই ডিপোজিটটা তাদের রাখার এনকারেজ করবে। অফশোর ব্যাংকিং এটা করছে এবং এইখানে বিদেশিরাও টাকা রাখতে পারে, সৌদি আরব টাকা রাখতে পারে, ইউএই টাকা রাখতে পারে। আমাদের রিজার্ভ আরও বাড়বে। তো আমার মনে হয় যে দেরিতে হলেও আমরা সঠিক পথে এগুচ্ছি। এই জায়গাগুলোতে এখন দরকার সমন্বয় এবং আমি বলবো যে অযথা নিন্দে না করে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত আমি মনে করি। বিশেষজ্ঞরা বলছেন অফশোর ব্যাংকিং কমাবে বিদেশি ঋণ নির্ভরতা, পাশাপাশি বাড়বে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই। সব মিলে ডলার সংকট থেকে দেশ বেরিয়ে আসার আশাও করছেন তারা। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।